তারা এভাবে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে। এরা ওয়েট করে যে রাজু থেকে একটা নোটিশ দিক, আমরা কোর্টে যাই, কোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে এসে বাকি কাজ ফ্রি স্টাইলে করবো। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক বড় মগবাজারে একটি আবাসিক জায়গায় কিছু সংখ্যক দোকান উত্তোলন করা হয়েছে এবং সেটি কিন্তু রাজুক ভেঙে দিচ্ছে। এবং রাজুকের নির্ধারিত আজকে এই অভিযানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, রাজুক একটি বুলডোজার নিয়ে এসে সেই দোকানগুলো উচ্ছেদ করছে এবং রাজুক বলছে যে এই জায়গাগুলো আবাসিক, সেই ক্ষেত্রে এখানে কোনো ধরনের দোকান বা বাণিজ্যিকভাবে কোনো স্থাপনা এখানে বৈধতা নেই। সেই কারণে কিন্তু আজকে এই রাজুকের উচ্ছেদ অভিযান এবং সেই দোকানগুলো ভেঙে গুড়িয়ে দিলেন। আচ্ছা, নোটিশের বিষয় হলো, এটা হলো আমাদের মোবাইল কোড। আমাদের মোবাইল কোড আইন 2009 অনুযায়ী আমরা মোবাইল কোড অভিযান যখন যে এলাকায় পরিচালিত হবে, যদি আমাদের সামনে সংগঠিত অথবা উদ্ঘাটিত হয় যেখানে নিয়মের ব্যত্যয় ঘটেছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। এখানে মোবাইল কোডের জন্য পূর্ব থেকে নোটিশ দেওয়াটা ম্যান্ডেটরি না। আর দ্বিতীয় বিষয়, আরেকটা বিষয় জানা রাখে, আমাদের ঢাকা শহরে তারা এভাবে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে। এরা ওয়েট করে যে রাজু থেকে একটা নোটিশ দিক, আমরা কোর্টে যাই, কোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে এসে বাকি কাজ ফ্রি স্টাইলে করবো। যার জন্য আমরা রিসেন্ট সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হয়তো নোটিশ করতে যাবো। ঠিক আছে, যেখানে ফ্যামিলি বসবাস করে বা বড় ধরনের স্থাপনা, সেখানে আমরা নোটিশ দিচ্ছি। বুঝতে পারছেন? যদিও মোবাইল কোর্টে আমাদের নোটিশ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনি 10 তলা পর্যন্ত পাবেন, আপনি তাহলে 10 তলাও করতে পারেন, 2 তলাও করতে পারেন, এটা আপনার সিদ্ধান্ত। আমাদের বললো আমরাই তো আমি জানি না, আমরা তো ভাবতেছিলাম জানি না, তো ভাঙার কাছে পাশে বলতে না, আমি 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 আলাপের তো বিষয় বলতে চান কি না, আলাপের না, একটা জিনিস দেখতে অবশ্যই থাকে। কেন আপনার কি মতামত? আমার কোনো মতামত নেই। আমরা আগে জানি নাই যে এটা এরকম হয়েছে, আমাদেরকে জানানো হয়নি। যে ম্যানেজার কে আছে ভাড়া দেওয়ার, সেখানে ফোন করা হয়েছিল, ওখানে ম্যানেজার কথা বলছে। আমাদের তো কোনো নোটিশ দেয়নি, আমরা নোটিশ পাইনি, আমরা নোটিশ পাইনি। আমি বলি আমরা পাইছি, ফোন দিছে, যারে ফোন দিছে। যেহেতু আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, তো এখানে আমরা অনেক ছোট, মানে এখানে জন্ম আমাদের, তো এর জন্য আমরা ভাবছি আমরা এখানে আমাদের দোকান আছে, আমরা দোকান করবো, তাই জন্য তো এখানে যে নোটিশ দেওয়া হয়েছে, ওই নোটিশে যে ফোন দিয়েছে সে আমার ভাই, আমার ভাইয়ের থাকে। তো তারপরে নোটিশ দেওয়া হয়েছে, ওই নোটিশটা যদি আমাদের কাছে ভালো মতো পৌঁছাতো তাহলে হয়তো জিনিসটা হতো না। নোটিশ দেওয়া হয় না, সেটা আমাদের জানা নাই। সেটা জানলে আমরা অবশ্যই, যেহেতু আমাদের নিজেদের জায়গায়, এটা কোনো উল্টাপাল্টা কিছু না, যে কোনো সময় যে কোনো কিছু করা যেতে পারে। তবে ওই নির্দেশনাটা আমাদের কানে আসেনি, আমাদের চোখে আসেনি, আমাদের দেখার দৃষ্টিগোচর হয়নি, এই জন্যই এরকম মিস আন্ডারস্ট্যান্ডিং। কি বললো ওনারা? বললো ঠিক আছে, মাকে বললো যে আমার তো বাবা নেই, মার জায়গাটা, তো মাকে বললো যে তাহলে ঠিক আছে আন্টি, আমরা তাহলে স্টপ করছি, আপনারা এখন বাকিটুকু আপনারা। মা বলছে মা এটা ভেঙে নেবেন। সময় দিল না, ভেঙে নিতে বললো নিজেদেরই, এটাই। আমিও নিজেদের, আমি পক্ষ থেকে মনে করছি যে এটা তো যে নেওয়া উচিত, পারমিশন নিয়েই করা উচিত। কিন্তু যেহেতু আমাদের আরও দোকান আছে এইখানে আমাদের এলাকার মধ্যে, আমাদের যেখানে আমাদের একটা আবাসিক এলাকা, আমাদের সুবিধা হয় সবার, তো সবাই এটা চায় যে হোক। কিন্তু হয়তো কেউ না হয়তো কমপ্লেন করেছে,